একজনের প্রতি মহাব্বত নাই, তার আদেশ বেশি মানতে মনে চাইবে না। একজনের প্রতি মহাব্বত নাই, সে যদি আপনাকে বলে এই গাছ থেকে আমাকে তুমি নারকেল পায়রা খাওয়াইবা, কি পায়রা? আপনার একদিন নারকেল পারবেন, 2 দিন পারবেন, 3 দিনের সময় আপনি আর পারতে চাইবেন না, ওনারে বলবেন ভাই সরি আমি তোমাকে নারকেল পায়রা খাওয়াইতে পারবো না, যদি মহাব্বত না থাকে। কিন্তু আপনার নতুন বিবি আপনাকে বলল স্বামী আমার এই গাছের নারকেল অনেক পছন্দ, একটা করে প্রতিদিন অথবা সপ্তাহে একবার একটু পায়রা খাওয়াইতে পারবা? আপনি সপ্তাহে একবার করে পায়রা দেন, কোনো কষ্ট হয় না। কেন হয় না? একই আদেশ, ওই অপরিচিত ব্যক্তির আদেশ মানতে খারাপ লাগছে, বিবির আদেশ মানতে ভালো লাগতেছে। কারণ কি? কারণ হলো বিবি আপনার মহাব্বত আছে, আদেশ মানতে ভালো লাগছে। ঠিক না ঠিক? ঠিক নবীজির প্রতি যদি মহাব্বত না থাকে, আল্লাহ এবং তার রাসূলের প্রতি যদি মহাব্বত না থাকে, নামাজ জোর কইরা কিন্তু পড়া যায় না। নামাজ জোর করে পড়া যায় না। আপনি কিসের মহাব্বতে নামাজ পড়বেন? ওই 2 দিন বন্ধু পড়ে, বন্ধুর সাথে আসেন, বন্ধু চলে গেছে, এখন আর নামাজের খবর নাই। 2 দিন বাপ পড়ছে, বাপের সাথে মসজিদে গেছেন, বাপ বিদেশে গেছে অথবা কাজে গেছে, এখন আর নামাজে আপনি যান না। তাহলে এই হলো নামাজের মহাব্বত? এই হলো নবীজির আদেশ মানা? না। তাহলে এই চলমান ভাবে সর্বদা নবীজির সুন্নত মানতে পারবেন কিভাবে? আগে মহাব্বত ঢুকাইতে হবে। জোরে বলেন, আগে কি ঢুকাইতে হবে? দিলে যখন মহাব্বত ঢুকবে, অনুসরণ তখন এসে যাবে। তাহলে চলেন আগে নবীজির সুন্নত অনুসরণের আগে মহাব্বত ঢুকানোর ব্যাপারে কিছু আলোচনা করি। আল্লাহ আজকের আলোচনার মাধ্যমে আমাদেরকে নবীজির প্রতি মহাব্বত ঢুকায় দিও, বলি আমিন। আমাদের দিলে নবীজির প্রতি ভালোবাসা ঢুকায়, সবাই বলি আমিন। আসেন, নবীজিকে আমরা ভালোবাসবো কি কারণে? কেন ভালোবাসবো? কারণ কি? আমি জবাব 2 ভাবে দিব। 1 নাম্বার কোরআন থেকে দিব, হাদিস থেকে দিব। 1 নাম্বার হাদিস থেকে দিব, 2 নাম্বার বিজ্ঞানের আলোকে দিব। 1 নাম্বার জবাব হাদিসের আলোকে। নবীজিকে কেন ভালোবাসবো? নবীজি বলেন قال رسول الله صلى الله عليه وسلم احب الله لما يغذوكم من نعمه واحبوني لحب الله واحبوا اهل بيتي لحبي। নবীজি বলেন 1 নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা। আহিব্বুল্লাহ, চিৎকার দিয়ে বলেন 1 নাম্বার ভালোবাসবো কাকে? কেন ভালোবাসবা? নবীজি জবাব দেয় লিমা ইয়াযুকুম মিন নি'মাহ, আল্লাহ তোমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেছেন, এইজন্য তোমরা আল্লাহকে মহব্বত করবা। আপনারা আমাকে বলেন না আল্লাহকে আমাদেরকে অনেক ধরনের নিয়ামত দান করেন নাই? আল্লাহ আমাদের জন্য আসমান বানিয়েছেন। ও আমার বান্দারা, তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার আসমান তোর গোলামি করবে। তোরা আমার সাথে নাফরমানি করতে পারিস, আমার জমিন তোর গোলামি করবে। ও আমার বান্দা, আমার জমিন তোর গোলামির জন্য বানাইলাম, আমার নদী নালা তোর গোলামির জন্য বানাইলাম, আমার চন্দ্র সূর্য তোর গোলামির জন্য বানাইলাম, আমার গ্রহ নক্ষত্র তোর গোলামির জন্য বানাইলাম, আমার বাতাস তোর গোলামির জন্য বানাইলাম, আমার রক্ত সময় তোর গোলামির জন্য বানাইলাম, সকাল তোর গোলামির জন্য বানাইলাম, দুপুর তোর গোলামির জন্য বানাইলাম, রাত তোর গোলামির জন্য বানাইলাম, গর্তের পিপিলিকা থেকে নিয়ে বনের হাতি পর্যন্ত তোর গোলামির জন্য বানাইলাম। ও বান্দা, আমি আসমান ছাড়াও ছিলাম, এখনো আছি, আবার আসমান থাকবে না, তখনও থাকবো। আমি আল্লাহর আসমানের প্রয়োজন নাই। ও আমার বান্দা, জমিন ছাড়াও আমি আল্লাহ থাকতে পারবো। ও আমার বান্দা, সূর্য ছাড়াও আমি আল্লাহ ছিলাম, এখনো সূর্য ছাড়া থাকতে পারবো। ও আমার বান্দা, চন্দ্র ছাড়াও আমি আল্লাহ ছিলাম, এখনো থাকতে পারবো। এগুলা আমি আল্লাহ আমার জন্য বানাই নাই। ও আমার বান্দা, এগুলা আমি আল্লাহ তোর গোলামির জন্য বানাইলাম, সব সব তোর গোলামির জন্য বানাইলাম। এবার বলনা বান্দা, তোর 3.5 হাত বডিটা আমি আল্লাহ কার গোলামির জন্য বানাইছি? সব আল্লাহ আমার গোলামির জন্য বানায়। আমার 3.5 হাত বডি আল্লাহ আল্লাহর গোলামির জন্য বানায়। এই জন্যই কবি বলেন কেউ না হো রোজে আজল সে হো চুকি তকসিম কার, কেউ না হো রোজে আজল से हो चुकी तकसीम कार, मैं हो मालिक के लिए और मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए, मैं हो मालिक के लिए और कुल जहां मेरे लिए। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলি না আল্লাহু আকবার। আমরা যা কিছু দেখি আর যা কিছু দেখি না, সব আল্লাহ কার গোলামির জন্য বানাইছেন? আমার। এই জন্য নবীজি বলেন আহিব্বুল্লাহ
ইয়াজিদুকুম মিন নি'মা। এক নাম্বার তোমরা আল্লাহকে মহব্বত করবা। ভালোবাসার সিরিয়াল দিতেছেন নবীজি। দুই নাম্বার তোমরা কাকে মহব্বত করবা? নবীজি বলেন ওয়াহিব্বুনি লিহুব্বিল্লাহ। দুই নাম্বার তোমরা আমি নবীর মহব্বত করবা। তাই কেন 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 জবাব দিতেছেন? দুই নাম্বার আমি নবীকে মহব্বত করবা, কারণ হলো আল্লাহ। কারণ কে? নবীরে মহব্বত করব কার কারণে? নবীজিকে মহব্বত করব কার জন্য? তাহলে বুঝা গেল নবীরে মহব্বত করতে হবে আল্লাহর জন্য। অর্থাৎ কোন ব্যক্তি আল্লাহকে পাইতে গেলে, আল্লাহকে পাইতে চাইলে নবীজিকে ওভারটেক কইরা, নবীকে বাদ দিয়া কাদিয়ানি হয়ে আল্লাহ পাওয়া যাবে না। তাহলে নবীজিকে ভালোবাসার কারণ হাদিস থেকে বললাম। একটু এদিক যাবেন। এবার বিজ্ঞানের আলোকে বলবো যে নবীজিকে কেন ভালোবাসবো। কারণ নাস্তিকরা তো আর কোরআন হাদিস মানবে না, এজন্য বিজ্ঞানের আলোকে একটু বলা দরকার। বিজ্ঞানের থিওরি কি? রাসূলকে কেন ভালোবাসবো? যে সমস্ত বৈজ্ঞানিকরা মানুষের মন নিয়ে গবেষণা করেন, মানুষের দিল নিয়ে গবেষণা করেন, এই সমস্ত বৈজ্ঞানিকরা বলেন একজন মানুষ আর একজন মানুষকে চার কারণে মহব্বত করে। একটু চিৎকার দিয়ে বলেন না, একজন মানুষ আর একজন মানুষকে ভালোবাসে কয় কারণে? এতদিন শুনছেন নামাজ ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ওযু ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন রোজা ভাঙার কারণ কয়টা, এতদিন শুনছেন ঈমান ভাঙার কারণ কয়টা, এখন শুনবেন ভালোবাসার কারণ কয়টা? চারটা। ভালোবাসার কারণগুলো কি? এক নাম্বার জামাল, সৌন্দর্য। জোরে বলেন কি? যুবক নারীর প্রেমে পড়ে কি দেখা? সৌন্দর্য দেখা। প্রেমিক প্রেমিকার জন্য আত্মহত্যা করে, আছে না নাই? কি দেখা প্রেমে পড়ে? কি দেখা জীবন দিল? সৌন্দর্য দেখা, জামাল দেখা। তাহলে একজন মানুষ আর একজন মানুষের জন্য আত্মহত্যা করলো, জীবন দিয়ে দিল, কয়টা গুণ পাইছে বলেন? একটা পাইছে, চারটা পায় নাই কিন্তু। কয়টা পাইছে? সেটা কি? সৌন্দর্য। একটা দেখে জীবন দিয়ে দিলে, আরো তো তিনটা যদি থাকতো তাহলে কি করতা? দুই নম্বর কারণ হলো ভালোবাসার, দুই নম্বর কারণ হলো কামাল, যোগ্যতা বা পূর্ণতা। এখানে সৌন্দর্যের দরকার নাই, একজন মানুষের যোগ্যতা বেশি, একজন মানুষ যত বড় বুজুর্গ মানুষ তাকে অনেক ভালোবাসে। তিন নম্বর কারণ হলো ইহসান, দয়ার কারণে মানুষ মানুষকে ভালোবাসে। চার নম্বর কারণ হলো করাবাত। করুক না, আমি মরে গেলে শস্য দিয়ে কি করবেন? আমি তো বয়ানি করতে পারবো না ফ্যান সরাইলে। খুব মনোযোগ দিয়ে শোনেন। চার নাম্বার কারণ হলো করাবাত। জোরে বলেন চার নাম্বার কারণ কি? আত্মীয়তা। আত্মীয়তার কারণে মানুষ মানুষকে কি করে বলেন না? এই যারা বিয়ে করছেন হাত উঠান তো, কারা কারা বিয়ে করছেন? আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, সবই তো বিয়ে করছেন। গাজীপুরে সবই কি বিবাহিত? অবিবাহিত কেউ নাই? হাত নামান। যারা যারা বিয়ে করছেন চিৎকার দিয়ে কন্ত আল্লাহু আকবার। যারা বিয়ে করেন নাই তারা কন্ত আল্লাহু আকবার। তোমরা সারা জীবনই মিসকিন থাকবা, তোমাকে কণ্ঠের আওয়াজ আর উঁচু হইব না। তোমরা ফেল বেটা, মিসকিন থাকো, খালি মানুষের বুদ্ধি চাও না, বিয়ে করতে পারো না। আল্লাহ আমাদের যুবকদেরকে দ্রুত বিয়ে করার তৌফিক দান করো। যত দ্রুত বিয়ে করবে বর্তমান জামানায় তত দ্রুত ঈমান হেফাজত হবে। না হয় এই শয়তানের বাক্স সব ধ্বংস করে দিবে। আমি সত্য বললাম না মিথ্যা বললাম যুবকরা জানে, ঠিক না? ঠিক। বাবাদেরকে আর বইলা কি লাভ? বাবারা সন্তানের সাথে পারে না, সন্তান চুরি করে হইলেও মোবাইল কিনে। তারপরেও যেই বাবাদের কথা সন্তান শুনে তাদেরকে বলবো, বা ভবিষ্যতে বাবা হবে তাদেরকে বলবো, ভাই বিয়ের আগে সন্তানকে এটা দিয়েন না, কন্ট্রোল করতে পারবে না। পারবে না একেবারে তা বলবো না, 98% যুবক পারে না, ঠিক না? ঠিক। ওই 2%-এর মধ্যে আপনার পোলা নাও তো থাকতে পারে। এজন্য ভাই যত দ্রুত এই জামানায় বিয়ে করা সম্ভব বিয়ে করে নেন। বাবারা আছে বিয়ের সংবাদ দিলেই কয় বাবা তুই আগে নিজের পায়ে দাঁড়া তারপর বিয়ে কর। তাহলে এখন কি মাথার উপরে দাঁড়ায় দিয়েছে? হ্যাঁ, আল্লাহ আমাদের সমাজের বিয়ের ব্যবস্থাকে সহজ করে দিন, বলি আমিন। মুহতারাম হাজিরিন, 4 নাম্বার কারণে মহব্বত করে আত্মীয়তা। আগে জীবনেও বিবিরে ভালোবাসতেন না, বিয়ের আগে বিবিকে আপনারা চিনতেন?
দেখলেও ভালোবাসতেন না, কিন্তু বিয়ের পরে এখন বিবির জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে, ঠিক না ঠিক? বিবিও স্বামীর জন্য জীবন দিয়ে দিতে রাজি আছে। তাহলে এখানে ভালোবাসার কারণ 4 নাম্বার পাইছে, সেটা হলো করাবাত, আত্মীয়তা। তাহলে একজন মানুষ আরেকজন মানুষকে এই 4টার যে কোনো একটার কারণে মহব্বত করে, শুধু মহব্বত করে তা না, জীবন দিয়ে মহব্বত করে। আচ্ছা, একটা কারণ পাইলেই যদি জীবন দিয়ে মহব্বত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মহামানবের ভিতরে যদি 4টা কারণ দিয়ে দিতেন, তাহলে তার জন্য জীবন দিয়ে মহব্বত করার দরকার আছে না নাই? হযরত আল্লাহ কি কাউকে 4টা কারণ দিয়ে দিবেন কিনা? আমি বলবো হ্যাঁ দিয়ে দিবেন। ভাই তিনি কে? তিনি হলেন হাদি কুল, তিনি ফখরে রাসূল, তিনি ইমামুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল আম্বিয়া, তিনি সাইয়্যিদুল খলায়েক, তিনি আহমদে মুজতাবা, তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির ভিতরে আল্লাহ 4টা গুণ দিয়ে দিয়েছিলেন। আল্লাহু আকবার। 1 নাম্বার গুণ হলো জামাল, সৌন্দর্য। আমার নবী কেমন সুন্দর ছিলেন, চলেন আপনাদেরকে একটু হাদিস থেকে শোনায় দেই। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা বলবো নি আপনাদেরকে। কেন কেন কেন? কারণ নবীজির ভালোবাসা যার দিলে যত বেশি নবীজির গুণাগুণ তার শুনতে মজা লাগবে তত বেশি। আমার নবী কেমন সুন্দর ছিলেন, এমন সুন্দর নবীর উম্মত হইতে পারে আমরা কেন গর্বিত, চলেন আপনাদেরকে শোনায় দেই। আমার নবীর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়ে হযরতে জাবের বলেন, তিরমিজি শরীফের হাদিস, আন জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি লাইলাতিন ইদহিয়ান ওয়া আলাইহি হুল্লাতুন হামরা। হযরতে জাবের বলেন, আমি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক চন্দ্রোজ্জ্বল রজনীতে, এক চাঁদের রজনীতে আমি নবীজিকে দেখতে পাইলাম লাল ডোরাকাটা কাপড় পরিহিত অবস্থায়। হযরতে জাবের বলেন, সব সময় দিলের ভিতরে এই কথা জাগ্রত হইতো, আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। সব সময় দিলে এই কথা জাগ্রত হইতো। ঘটনাক্রমে আজকে দুজনকে একসাথে পেয়ে গেছি, একটু মিলানোর সুযোগ হয়ে গেছে। এবার আমি একটু মিলায়া দেখবো আসমানের পূর্ণিমার চাঁদ বেশি সুন্দর না জমিনের পূর্ণিমার চাঁদ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি সুন্দর। এই নিয়ত করে হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। মাইকম্যান ভাই সাউন্ড বাড়ান। হযরতে জাবের বলেন, ফাজআলতু আনজুরু ইলাইহি ওয়া ইলাল কমার। আমি একবার নবীজির দিক তাকাইলাম, আর একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম, একবার নবীজির দিক তাকাইলাম, একবার আসমানের চাঁদের দিকে তাকাইলাম। আমি মিলাইতেছিলাম আসলে সুন্দর বেশি কে। হযরতে জাবের বলেন, ফালাহু ইনদি আহসানু মিনাল কমার। আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও, আসমানের পূর্ণিমার চাঁদের চেয়েও হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক কোটি 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 গুণ বেশি সুন্দর। একটু চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এই জন্যই তো হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রমণীরা জিজ্ঞাসা করেন, ওগো আম্মা জান আয়েশা, বলো কে বেশি সুন্দর, হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? হযরত আয়েশা বলেন, দেখো আমি তো ইউসুফকে দেখি নাই। এই প্রশ্নটা বড় ডেঞ্জারাস, প্রশ্নটা বড় মারাত্মক। জিজ্ঞাসা করছে বিবিকে, আচ্ছা আপনি কালা, কথার কথা আপনি কালা, আমার মতো কালা, নাক বোসা, দাঁত বড় বড়, চোখ টেরা, কিন্তু আপনার বিবিরে যদি কেউ জিজ্ঞাসা করে এই পৃথিবীতে সবচেয়ে বেশি হ্যান্ডসাম পুরুষ কে, আপনার বিবি কইব আমার স্বামী। ঠিক না ঠিক? কারণ জানে যে যদি স্বামীর কথা না কয়, কোনোভাবে যদি কানে যায়, তাহলে ঝাড়ুর বাড়ি একটাও মাটিতে পড়বে না। ঠিক না ঠিক? আল্লাহু আকবার। বিবিকে জিজ্ঞাসা করলে বিবি তো স্বামীর কথা বলবে, এটা স্বাভাবিক বিষয়। হযরতে আয়েশাকে জিজ্ঞাসা করছে, আয়েশা, হযরত ইউসুফ বেশি সুন্দর না তোমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর? আম্মা জান আয়েশা চিন্তা করতেছেন, আম্মা জান আয়েশা এমন প্রশ্নের জায়গায় দাঁড়ায় গেছেন, এমন উত্তরের জায়গায় দাঁড়ায় গেছেন, যদি বলে আমার স্বামী মুহাম্মদ বেশি সুন্দর, তাহলে মানুষ বলবে যে স্বামীর কথা তো সুন্দর মানুষ বলেই। ঠিক না ঠিক? আর যদি বলে ইউসুফ বেশি সুন্দর, তাহলে মানুষ বলবে যে ইউসুফকে প্রাধান্য দিল অন্যের বিবি হয়ে। কার বিবি? অন্যের বিবি হয়ে কাকে বেশি সুন্দর বললো?
তাহলে প্রশ্নটা সহজ না কঠিন? হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, দেখো আমি তো জানি না, আমি তো দেখি নাই কে বেশি সুন্দর, আমি তো ইউসুফকে দেখি নাই, এইজন্য আমি জানি না কে বেশি সুন্দর। তবে আমি একটা যুক্তি পেশ করতেছি, তোমরা একটু মিলায় দেখো। কয় কি যুক্তি? কয় হযরতে ইউসুফকে দেখা মিশরের রমণীরা হাত কাটছে, হাত প্রথমে চামড়া কাটে, তারপর আঙুল কাটে, তারপর পুরা হাতের হাড্ডি পর্যন্ত কাইটা দেয়। হযরতে ইউসুফ এত সুন্দর, কয় ইউসুফকে দেখা মিশরের রমণীরা তো হাত কাটছে, হাত, কিন্তু আমার স্বামী মুহাম্মদকে একবার যারা দেখার মতো দেখে তারা শুধু হাত নয়, হাত নয়, হাত নয়, হযরতে হামজার মতো তাজা কলিজা পর্যন্ত কাইটা দিয়া দেয়। আমি বলবো হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি এই জামানায় থাকতেন তাহলে বলতেন যে আমার স্বামীকে দেখাও লাগে না, আমার স্বামীর জন্য উম্মতে মুহাম্মদি রক্ত দিতে প্রস্তুত হয়ে যায়। ও মুসলমান, শাপলা চত্বরে এটার প্রমাণ আমরা দিয়েছি। আগামীতেও যদি কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা দেওয়ার জন্য উলামায়ে কেরাম জিহাদের ময়দানে কাফনের কাপড় বাইদা আপনাদেরকে ডাক দেয়, নবীর ইজ্জত হেফাজত করবার জন্য, খাতমে নবুয়তের চেয়ারকে সমুন্নত করবার জন্য হযরতে হামজার মতো তাজা কলিজা নবীর জন্য ঢেলে দিতে রাজি আছেন কারা কারা? আল্লাহু আকবার বলে দুই হাত। এই হলো আমার নবীর সৌন্দর্য। এই জন্যই তো হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ব্যাপারে কবিতা গায়। কি কবিতা? কয় লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, লানা শামসুন ওয়ালিল আফাকি শামসুন, ওয়া শামসি খায়রুম মিন শামসিস সামাই, ফা ইন্নাশ শামসা তাতলু বা'দা ফাজরিন, ওয়া শামসি তালিউন বা'দাল ইশাই। কারো জবান যেন বন্ধ থাকে না, একটু চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত আম্মা জান আয়েশা নবীজিকে নিয়ে কত চমৎকার কবিতা গায়। কি কবিতা? ও দুনিয়ার মানুষ সকল শোনো, আসমানের জন্য একটা সূর্য রয়েছে। হুজুর কি আসছে? হ্যাঁ আসছেনি? আলহামদুলিল্লাহ, সবাই কোন আলহামদুলিল্লাহ। হ্যাঁ, হযরত চলে আসছে। হযরতের নুরানি চেহারাটা আপনারা এখনই দেখবেন, বলেন আলহামদুলিল্লাহ। তো হযরত যখন বয়ান শুরু করবে তখন তো মন ভরেই দেখবেন। তার আগে আমার কথাটা একটু শেষ করবার দিবেন, বলমু। হযরতে আম্মা জান আয়েশা বলেন, লানা শামসুন ওয়ালিল